বন্ধুরা, আমাদের আজকের গল্প বোকা ভূত ও দুষ্ট বাচ্চারা। ধিনাকে 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 ধিনা, আমরা হলাম লক্ষ্মী সোনা। হটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিম টিম টিম। রহিমার দুষ্ট বাচ্চাদের চেঁচামেচির যন্ত্রণায় আশেপাশের সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে থাকত। অনেক দিন আগে রহিমার স্বামী মারা যায়। তারপর থেকে অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সন্তানদের নিয়ে তার দিন পার করতে হয়। রহিমার কাজের অবস্থাও তেমন ভালো যাচ্ছিল না, তাই সে 3 মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারছিল না। একদিন বাড়িওয়ালা রেগে মেগে রহিমার কাছে যায়। এই বাচ্চারা, থাম তোরা। তোদের মা কোথায়? তোদের মাকে ডাক। ও মা, আপনি এত ধমক দিয়ে কথা বলছেন কেন? আমার মা কাজ করছে। হ্যাঁ রে, তোদের চেঁচামেচির যন্ত্রণায় তো আশেপাশে কোনো ভদ্র মানুষ থাকতে পারছে না। ও মা, তাই? তার মানে আমাদের আশেপাশে যারা থাকে সবাই খুব অভদ্র, তাই না? এই, একদম পাকা পাকা কথা বলবি না। যা তোদের মাকে ডেকে নিয়ে আয়। বাড়ির মালিকের কথা কানে যেতেই রহিমা ছুটে আসে আর বলে, কি হয়েছে ভাইজান? আমার বাচ্চাদের কথায় তেমন কিছু মনে করবেন না, ওরা একটু বেশি দুষ্ট। শুধু দুষ্ট না, অতিরিক্ত পাকা ওরা। সে যাকে আমি যে কারণে এসেছি তাই বলি। শোনো রহিমা, আমি এমন কোনো ভালো মানুষ নই যে তোমাকে ফ্রিতে আমার বাড়িতে থাকতে দেব। 3 মাস হয়ে গেল তুমি আমার বাড়ি ভাড়া দাওনি। আমার বাড়িতে বাপু, আমি আর তোমাকে থাকতে দিতে পারবো না। এসব আপনি কি বলছেন? আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন কোথায় যাব? সেটা আমার দেখার বিষয় না। দয়া করুন ভাইজান, আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এখন কোথায় যাব? আপনি দয়া করুন। দেখো রহিমা, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু আমার পক্ষে তোমাকে আর সময় দেওয়া সম্ভব না। তাই বলছি, তুমি আজই আমার বাড়ি ছেড়ে দাও। এ কথা বলে বাড়ির মালিক চলে যায়। তারপর রহিমা তার 4 ছেলে মেয়েকে নিয়ে কান্না করতে করতে গভীর জঙ্গলে চলে যায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা একটি গাছের নিচে বসে যায়। আমি এখন আমার এই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? কে দিবে আমায় থাকতে? হে উপরওয়ালা, একটু তো আমাকে সাহায্য করো। ও মাম্মা, তুমি কেঁদো না তো। দেখো, উপরওয়ালা তোমার কথা শুনেছে। কে বলছিস তুই এসব? হ্যাঁ মা, ওই তো দেখো, জঙ্গলের ভেতর একটা পুরনো বাড়ি দেখা যায়। আরে আরে, তাই তো, চল তো কাছে গিয়ে দেখি। তারপর রহিমা তার ছেলে মেয়েকে নিয়ে সেই পুরনো বাড়িতে চলে যায়। মনে হচ্ছে এটা মধ্যযুগের কোনো পুরনো বাড়ি। যাক, ভালোই হলো, আমরা এখন থেকে এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। আমার আদরের বাচ্চারা, তোমরা তাহলে এখানে থাকো, মা একটু কাজের খুঁজে যাই। কাজ পেলে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, যাও। তারপর রহিমা কাজের খোঁজে বেরিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও রহিমা আর ফিরে আসে না। বাচ্চারা রহিমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। এ ভাই, আমার তো আর কিছু ভালোই লাগছে না। মা কখন আসবে? আমিও তো জানি না মা কখন আসবে, আমারও তো ভালো লাগছে না। এ ভাই, চল আমরা গান করি, গান করলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চল। ধিনাকে 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 ধিনা, আমরা হলাম লক্ষ্মী সোনা। হটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিম টিম টিম।
ওরা যেই বাড়িটাতে উঠেছিল ওটার পাশেই ছিল একটা পুরনো তেঁতুল গাছ, আর সেই তেঁতুল গাছে থাকতো একটা বোকা ভূত। বাচ্চাদের চেঁচামেচিতে ভূতের ঘুম ভেঙে যায়, আর ভূত খুব বিরক্ত হয়ে বলে, উফ, এরা কারা রে? হঠাৎ করে এরা কোথা থেকে এলো? উফ বাবা, আমার ঘুম ভাঙিয়ে দিল। এই বাচ্চাদের যন্ত্রণায় তো অতিষ্ঠ হয়ে গেলাম। ধ্যাৎ, আর ভালোই লাগছে না। দাঁড়া, রাত হয়ে নেক, এদের এমন ভয় দেখাবো যে আজই এখান থেকে চলে যাবে। হ্যাঁ, এখন আমি আবার একটু ঘুমাই। কিছুক্ষণ পর রহিমা তার বাচ্চাদের জন্য খুব সামান্য কিছু খাবার নিয়ে ফিরে আসে। খাবার খেতে খেতে রাত হয়ে যায়। তারপর রহিমা তার বাচ্চাদের নিয়ে শুতে যায়। অনেকক্ষণ শুয়ে থাকার পরও তাদের ঘুম আসে না। এই ভাই, তুই কি করছিস? হ্যাঁ, এই ছোট, তুই ঘুমিয়ে গেলি নাকি রে? আরে না, আমার তো ঘুম পাচ্ছে না, আমি তো খুব অল্প খাবার খেয়েছি। হুম, আমারও ঘুম পাচ্ছে না। এই ভাই, তুই কি করছিস? তুই ঘুমিয়ে গেলি নাকি? আমার ঘুম পাচ্ছে খুব। রহিমার বাচ্চারা চেঁচামেচি করছিল, এমন সময় সেখানে সেই ভূতটা চলে আসলো। ও ও মা গো, তুমি কে গো? এই, তুমি কে? কেন আমাদের ভয় দেখাতে এসেছো? হ্যাঁ, আরে আরে, তুমি কে গো? আমার বাচ্চাদের ভয় দেখাচ্ছ কেন? এই, চুপ কর। সারাদিন আমাকে অনেক জ্বালিয়েছে তোর বাচ্চারা। এখন আমার কথা শোন। তোর এই বজ্জাত বাচ্চাদের চেঁচামেচিতে আজ সারাদিন আমি ঘুমাতে পারিনি। তোর এই বজ্জাত বাচ্চারা যদি দিনের বেলা আর চেঁচামেচি করে, তাহলে আমি সবগুলার ঘাড় মটকে দেব, বুঝেছিস? ও ভূত, আমরা তো চেঁচামেচি করি না। না না, ভূত মিথ্যে কথা বলছে। মাম্মা, আমরা চেঁচামেচি করিনি, আমরা তো শুধু একটু গান করেছি। উফ, কান গেল রে বাবা। আই বাচ্চারা, চুপ কর তোরা। আর একটা কথা বলবি তো সবগুলোকে প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ, শোন, আমি গিয়ে এখন ঘুমাবো। যদি আমি তোদের কোনো কথা শুনতে পাই, তাহলে তোদের সব কটাকে আস্ত গিলে খাবো। হ্যাঁ, ও ভূত, শোনো না, আমরা কথা বলবো না, কিন্তু গান করব। কোনো গান চলবে না। ও ভূত, আমরা আস্তে আস্তে গান করি না। কি বললাম শুনতে পাসনি? হ্যাঁ। এই কথা বলে ভূত চলে যায়। রহিমা আর তার বাচ্চারা ভূতকে দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর রহিমা তার বাচ্চাদের নিয়ে ঘরের এক কোণে শুয়ে যায়। অনেকক্ষণ শুয়ে থাকার পরও রহিমার বাচ্চারা ঘুমায় না। এই ভাই, তুই ঘুমিয়েছিস? আরে না না, আমি ঘুমাইনি। এই, আস্তে কথা বল, ভূত জেগে যাবে। আমার খুব ভয় করে। এই চল না, আমরা আস্তে আস্তে গান করি। না না, ভূত তো না করেছে গান করতে। ভূত যদি আবার রাগ করে আর এসে যদি আমাদের খেয়ে নেয়? আরে কিচ্ছু হবে না, আমরা আস্তে আস্তে গান করব। ইচ্ছে ভীষণ দেখব ভূত, যখন আমরা সাহসী, নিঝুম রাতে পড়লে মনে ধিক্কারে বলেছি, ও করবে আমার কি। রহিমার দুষ্ট বাচ্চাদের গান শুনে ভূতের ঘুম আবারও ভেঙে যায়। উফ, এই বাচ্চারা তো ভারী বাজি। ওহ, এদের তো দেখছি একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ। তারপর ভূত আবারও রহিমার বাচ্চাদের কাছে যায়। ভূতকে দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। আমি যতটা বাজি তোদের ভেবেছিলাম, তোরা তো তার চেয়ে আরো অনেক বেশি বাজি রে। দাঁড়া, এক্ষুনি তোদের শিক্ষা দিচ্ছি। তোদের সব কয়টাকে ঘাড় মটকে খাবো। ঘাড় মোটকে খাবে? এই, আমরা কি তোমাকে ভয় পাই নাকি?
দাঁড়াও, গান গেয়ে এখনই তোমার কানের পর্দা নষ্ট করে দিচ্ছি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, আমরা হলাম ভূতের রাজা, ভূত আমাদের করবে কি? ও কান গেল রে বাবা। না, এখানে দেখছি আর থাকা যাবে না, আমি বরং এখান থেকে পালাই। এ কথা বলে সেই বোকা ভূতটা চিরদিনের জন্য সেখান থেকে চলে যায়। তারপর থেকে রহিমা তার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে থাকে।